দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর চাঁদনী চক মার্কেটে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে চাঁদনী চক মার্কেটের সামনে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মার্কেটের যারা কর্মী রয়েছেন তারা চুরির অপবাদ দিয়ে বেধড়ক মেরেছেন এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী এবং ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী তখন মার্কেটে আসেন এবং মার্কেটে এসে তারা সেখানে কেন শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে সেই বিষয়টা তারা জানতে চান এবং এক পর্যায়ে সেখানে মোটামুটি একটা সংঘর্ষে রূপ নেয় এবং পরবর্তীতে সেখানে নিউ মার্কেট থানা পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি এবং পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে মার্কেট থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়, যিনি মূল হোতা মানে মূল মব সৃষ্টিকারী তাকে পাওয়া যায়নি, তবে এই ঘটনার সময় উপস্থিত এবং এই ঘটনার সাথে জড়িত একজনকে ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মার্কেটের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা বারবার একটা প্রশ্ন করে যাচ্ছেন, শিক্ষার্থীদের গায়ে কেন আঘাত করা হবে, কেন চোর পরিচয় দিয়ে তাদেরকে এরকম বেধড়কভাবে মারা হবে, সে বিষয়টা শিক্ষার্থীরা বারবার উল্লেখ করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেটের ঠিক অপর প্রান্তে চাঁদনী চক যে মার্কেটটি রয়েছে, সেই মার্কেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি এবং তারা এই মুহূর্তে চাঁদনী চক মার্কেটের সামনে অবস্থান করছেন। এবং দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছে নিউ মার্কেট থানা পুলিশ এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে মার্কেটের ঠিক সামনে অবস্থান করছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এই মুহূর্তে চাঁদনী চক শপিং কমপ্লেক্সের ঠিক সামনে এবং চাঁদনী চক শপিং কমপ্লেক্স ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সকল কর্মীরা তারা মার্কেট থেকে চলে গেছেন এবং কিছুক্ষণ আগে নিউ মার্কেট থানা পুলিশ এসে একজনকে আটক করে নিয়ে যায় এবং পুলিশের কাছে আমরা জানতে চেয়েছিলাম, মূল যিনি রয়েছেন, মূল মব সৃষ্টিকারী যিনি রয়েছেন, তাকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মূল মব সৃষ্টিকারী এবং যিনি মূল হোতা, যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এবং চোর পরিচয় দিয়ে যার কথা মতো পেটানো হয়েছে তাকে আটক করা যায়নি, তবে সেই একই দোকানের অন্য একজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে নিউ মার্কেট থানা পুলিশ চাঁদনী চক মার্কেটের ঠিক সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ আগেই চাঁদনী চক মার্কেট থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা চাঁদনী চক মার্কেটের সামনে আসেন এবং ভুক্তভোগীর পক্ষ থেকে শিক্ষার্থীরা আসেন এবং তারা এসে এখনো পর্যন্ত সেখানে প্রশ্ন রাখছেন এবং সামনের যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, উত্তেজিত শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে বারবার শান্ত করার চেষ্টা করা হচ্ছে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভুক্তভোগী, তারা মানতে নারাজ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার দিকে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে বারবার যেমনটি বলা হচ্ছিল, নিউ মার্কেট থানায় একজনকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এক ঘন্টার মধ্যে আসামি যায় নাই থানায়, বলে কার নেতৃত্ব নাকি আটকে রাখছে ভিতরে।
জি বলেন। থানায় নাই, আমি আপনাকে বলেছি যে থানায় গিয়ে না পাই, থানায় গিয়ে না পাইলে কিন্তু আমরা থানার বাইরে থেকে তালা লাগাই দিব কিন্তু। ঠিক আছে আচ্ছা ভাই, একটু বলে যাবেন, কালেগঞ্জ থেকে লাইভে আছি। আপনাদের যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে পুলিশ বলছে একজনকে আটক করা হয়েছে। একজন না তো ভাই, আমাদেরকে এখন পর্যন্ত আসামিকে দেখানো নাই। এখন এই মুহূর্তে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি তাকে আমাদের সামনে হাজির করতে হবে। আমার ভাইয়ের গায়ে কেন হাত দিল, আমার বোনের গায়ে কেন হাত দিল? আচ্ছা, কেন তাকে পেটানো হয়েছে? কেন পেটানো হয়েছে তাকে? বার্গেনিং করার এক পর্যায়ে তাদের দাম বনে সে সময় দাম বনিবনা না হওয়ার কারণে। ভাই আমার কাজটা আমাকে করতে দেন। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অভিযোগ করছিলেন দামাদামি নিয়ে দোকানীদের সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনকে তারা চোর পরিচয় দিয়ে তাকে পেটানো হয় এবং শিক্ষার্থীরা বলছিলেন তাকে বেধড়ক মারা হয়। এবং তার পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ শিক্ষার্থীরা তারা চাঁদনী চক মার্কেটে আসেন এবং সেখানে বেশ কয়েকটি দোকান, সেখানে মোটামুটি একটা বিশৃঙ্খলা সেখানে সৃষ্টি হয় এবং যে কারণে বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে দেখা যায় সেখানে নিউ মার্কেট থানা পুলিশ এসে উপস্থিত হন এবং থানা পুলিশ উপস্থিত হওয়ার পরে আমরা দেখতে পারি যে চাঁদনী চকের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকটি আটকে দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদনী চক মার্কেটের সামনে এসে উপস্থিত হন এবং সেখানে তারা মার্কেটের গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং শিক্ষার্থীরা প্রশ্ন করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চোর পরিচয় দিয়ে কেন পেটানো হবে। তাদের প্রশ্ন একটাই, যিনি কিনা জুলাই আন্দোলনে অবদান রেখেছে, যে কারণে ৩৬ জুলাই বলা যাচ্ছে সেখানকার একজন যোদ্ধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে কিভাবে তারা চোর পরিচয় দিয়ে মারতে পারেন, সেই প্রশ্ন তুলে শিক্ষার্থীরা আবারও চাঁদনী চক মার্কেটের সামনে এসে হাজির হয়েছেন এবং এই পর্যায়ে আপনারা যেমনটি দেখতে পেলেন নিউ মার্কেট থানা পুলিশ শিক্ষার্থীদেরকে অনেকক্ষণ ধরে মানানোর চেষ্টা করেছেন এবং তারা বারবার শিক্ষার্থীদেরকে বলছিলেন যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের কথায় এই মুহূর্তে নিউ মার্কেট থানার দিকে যাচ্ছেন। দর্শক, এই ছিল চাঁদনী চক মার্কেটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার যে সংবাদ, তার সর্বশেষ আমরা চাঁদনী চক থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছিলাম এবং এই মুহূর্তে চাঁদনী চক মার্কেটের সামনের যেই পরিস্থিতি, চাঁদনী চক মার্কেটটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল বিক্রেতা এই মুহূর্তে মার্কেট ত্যাগ করে তারা চলে গেছেন এবং বাইরে থেকে সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তারা ইতিমধ্যে মার্কেটটিকে তালাবদ্ধ করে দিয়েছেন এবং এক পর্যায়ে দেখা যায় পুলিশ যখন একজনকে এই ঘটনায় আটক করে নিয়ে যায় তার কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্কেটের সামনে এসে হাজির হন এবং তারা মার্কেটের ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশ এক পর্যায়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিউ মার্কেট থানার দিকে পাঠিয়ে দেয় এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে নিউ মার্কেট থানার দিকে গেছেন এবং সেখানে তারা আসামিকে দেখতে চান বলেই তারা ইতিমধ্যে গণমাধ্যমে কালেকণ্ঠকে নিশ্চিত করেছে এবং তারা বলছেন যে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কাউকে আটক করেনি। তবে আমরা দেখেছি চাঁদনী চক শপিং মল থেকে নিউ মার্কেট থানার একটি দল একজনকে আটক করে তারা থানায় নিয়ে গেছেন এবং তার কিছুক্ষণ পরেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদনী চক মার্কেটের সামনে এসে হাজির হন, মার্কেটে ঢোকার চেষ্টা করেন এবং নিউ মার্কেট থানা পুলিশ তাদেরকে আটকান এবং তাদেরকে বলেন যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা নিউ মার্কেট থানার দিকে পাঠিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে চাঁদনী চক মার্কেটের সামনে নিউ মার্কেট থানা পুলিশের অবস্থান এবং মার্কেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এর সামনে নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশের সদস্যরা, নিউ মার্কেট থানা পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং যে কোনো বিশৃঙ্খলা এড়াতে তারা এখানে অবস্থান করছেন বলে গণমাধ্যমকে তারা নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল চাঁদনী চক শপিং কমপ্লেক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দোকানি কর্তৃক পিটিয়ে আহত করার ঘটনার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনাদেরকে সর্বশেষ আপডেট নিয়ে হাজির করব চাঁদনী
চাঁদনি চক শপিং মলের ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।